তদানীন্তন সময় এই যে বিলকাজুলি যেরকম মাহফিল হইতেছে, ঠিক এই রকম সেই সময়ে হক্কানি একজন আলেম ওয়াজ করতেছেন। এইভাবে আপনারা যেরকমভাবে সুন্দর করে বসছেন, মুরব্বীরা আছেন, আমার যুবক ভাইরা আছে, আমার কচি কাঁচা মাসুম বাচ্চারা আছে, ঠিক এইরকম বসে পড়ছে। বসে পড়ার পরে দেখে যে ওই কানিতে একটা ছেলে দাঁড়ানো। ছেলে কি করা ভাই? দাঁড়ানো। ভলেন্টিয়ার যারা আছে বারবার তাকে অনুরোধ করতেছে, বারবার তাকে রিকোয়েস্ট করতেছে যে ভাই তুমি বসো না কেন? বারবার বলতেছে বসো 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 বসো। তখন ওই ছেলেটা ভলেন্টিয়ারদের অনুরোধ বারবার শুনে কান ঝালাপালা হয়ে গেছে। তো এখন বলতেছে যে তোরা তো আমাকে বসতে বলস, আমি এখানে ওয়াজটা কার শুনবো? কি বলেন, অনেক ভণ্ড পীরেরা বলে, কি বলে না, কয় ওয়াজ কার শুনবো রে? সব বক্তা তো বিজনেসম্যান হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? কর্তৃপক্ষকে একটু জানিয়ে দিয়েন, একটু বলে দিয়েন যে কয় টাকা ব্যবসা করার জন্য বক্তারা আসছে। না, হক্কানি বক্তারা কখনো বাজেট করে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই লোকটাকে বারবার বলার পরে সে বলতেছে সে তো ঘাটতেরা। কি বলেন, এরকম লোক থাকে কি থাকে না? যদিও নদীর এপার আর ওপার, আমার এলাকাতেও কিন্তু 2-4 জন ঘাটতেরা আছে। যেহেতু একটা বছর আর 2টা বছর নয়, 11টা বছর ধরা সেখানে পেশ ইমাম এবং খতিব হিসাবে আছি। আপনাদের দোয়া, আল্লাহ তাআলার দয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গ্রামের প্রায় অল দায়িত্ব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পাইছি। তো এই 11 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে প্রত্যেক পাড়াতে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় এক একটা ঘাটতারা মানুষ থাকে। কি বলেন, থাকে কি থাকে না? কয় বাবা ছেড়ে দে ছেড়ে দে, ওই কথা শুনবে না। কি বলেন, ঠিক কিনা? ওই কথা শুনবে না। তাকে বারবার অনুরোধ করার পরে বলতেছে যে ভাই ওয়াজ কার শুনবো কও তো? আমি তো হুজুরেক, আমি দেখতেছি হুজুরেক মানুষ মনে হইতেছে না। যারা ভলেন্টিয়ার ছিল তারা বলতেছে কি বলস, মানুষ মনে হইতেছে না? তাহলে কি মনে হইতেছে তোর চোখে? কয় ভাই বলতে লজ্জা লাগতেছে, তো হুজুরেক আমার চোখে দেখা যাইতেছে শুয়ারের মতো। সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, আমাদের ধর্মে শুয়োর খাওয়া জায়েজ নাকি হারাম? সকলেই বলেন হারাম। যদি হিন্দু ভাইরা আছে এরা খায়। কি বলেন, ঠিক কিনা? এদের ধর্মে খাওয়া জায়েজ, তারা খাক। তাদের ধর্মে গান বাজনা করা জায়েজ, তারা গান বাজায়। কিন্তু আমরা মুসলিম, মুসলমান, এই মুসলমানের বিয়ের বাড়িতে কেন বক্স বাজবে? কি বলেন, ঠিক কিনা? আবার অনেক কুসংস্কারকারী তারা বলে কি, যে গান যদি না বাজে সলপল নাকি বোবা হবে। সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়েক গীত গাওয়া লাগবে, গীত। যদি গীত না গাওয়া হয় তাহলে সন্তান বোবা হবে। কি বলেন, ঠিক কিনা? বোবা হবে, এ কথা অনেক মানুষই বলে থাকে। এটা কুসংস্কার। আপনার বাড়িতে যদি বাজে, আপনি বক্স নিয়ে আসেন, ওয়াজ বাজান, কেরাত বাজান, হাম নাক বাজান, আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়িতে রহমত দান করবেন। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন ওই কথা বলল, তখন ভলেন্টিয়াররা তাকে জোর করে ধরে ফেললো। তুই ওয়াজ শুনবো না? ভালো কথা, আমরা হুজুরে সুদূর ঢাকা থেকে নিয়ে আসছি। এটা যেহেতু বাড়ির বক্তা, এটা বাদ দে, ওপার থেকে নিয়ে আসছি, ওয়াজ যেভাবে ধরে নিয়ে আসছি। কিন্তু এই ঢাকা থেকে যে নিয়ে আসছি, এই বক্তা কেন তুই শুয়ার বললু? কি বলেন? হুজুর কিন্তু ওয়াজ করতেছে, কিন্তু চতুর্দিকে লক্ষ্য রাখতেছে। এই লোকটা যখনই শুয়ার বলছে, হুজুরের কানেও একটু চলে আসছে, একটু চলে আসছে।
কিন্তু তারপরও হুজুর তো আর নাদান না, মূর্খ না, লাভ দিয়ে উঠে মারামারি শুরু করবো। কি বলেন ঠিক কিনা? এটা কি আসলে শোভা পায়? শোভা পায় না। যখন এই কথা বলল, বলার পরে আলহামদুলিল্লাহ দেখছেন মহিলারা আসতেইছে, খালি আসতেইছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মা বোনদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ সেই সাথে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সকলেই জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ বেশিক্ষণ করব না, বারবার স্লিপ আসতেছে। কি বলেন ঠিক কিনা? যেহেতু প্রধান বক্তা আছে, উনি কিন্তু আপনাদের সামনে অত্যন্ত ভালো ভালো কথা বলবেন, যেহেতু উনি সুদূর ঢাকা থেকে আগত। কি বলেন? সুদূর ঢাকা থেকে আগত। আমি যেহেতু বাড়ির পাশেই, একটু খোঁজ গল্প করি। কি বলেন? শুনতে রাজি আছেন তো? যতক্ষণ হোক থাকবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা এলাকার মানুষ, আমরা নিজেদেরকে যদি মহাব্বত না করি তাহলে কেমন হয়? কি বলেন ঠিক কিনা? নিজেদেরকে নিজেদের মহাব্বত করতে হবে। একজন আলেমের মহাব্বত যদি আমার অন্তরের ভিতরে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ এই আলেমের মহাব্বতের কারণে মাফ করে দিবেন। আল্লাহর সুখ উদ্যান জান্নাত আপনাকে আমাকে দান করবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, যখন এই কথা বলে ফেলল, হুজুর স্টেজ থেকে একটু আফসার মতো শুনলেন যে এই ঘাটতেরা ছেলেটা এই কথা বলে ফেলছে। হুজুর সঙ্গে সঙ্গে বুঝে ফেলছে যে এটা তার দোষ নয়, তার পিছে শয়তান আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। পৃথিবীতে যদি মানুষের সবচাইতে বড় শত্রু থেকে থাকে তাহলে একমাত্র শয়তান। নিজের ভাই কখনো দুশ্মন হতে পারে না, নিজের চাচা কখনো দুশ্মন হতে পারে না, নিজের চাচাতো ভাই কখনো দুশ্মন হতে পারে না, নিজের বাবা কখনো দুশ্মন হতে পারে না। একমাত্র বড় শত্রু এবং দুশ্মন সেটা হলো শয়তান। যেই দুশ্মনের কারণে হাজার হাজার মানুষ বেঈমান হয়ে যেতেছে, যেই দুশ্মনের কারণে হাজার হাজার মানুষ জাহান্নামী হয়ে যাইতেছে। এক একটা এলাকার মধ্যে সব মানুষ খারাপ হয় না, এক একজন মানুষ খারাপ হওয়ার কারণে পুরা এলাকার দুর্নাম হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? একটা বাড়ি থেকে সব ছেলেপেলে খারাপ হয় কি মুরব্বী? খারাপ হয় কি? খারাপ কিন্তু হয় না। একজন ছেলে যদি খারাপ হয় বাড়ির পুরা দুর্নাম হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? একজন সন্তান যদি খারাপ হয় পুরা এলাকার খারাপ ধারণা এসে যায়। যেমন আমাদের বাংলাদেশের ভিতরে একটা জায়গা আছে, আমরা অনেকেই জেনে থাকি, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। এখানে ন্যূনতম জিনিস নিয়ে কায়জা কন্ডক হয়া মানুষ মারামারি পর্যন্ত হয়ে যায়, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়, মানুষ মানুষকে মেরে ফেলে। একমাত্র সারা বাংলার ভিতরে যদি মানুষ এক ডাকে জানে যে সবচাইতে খারাপ এলাকা কোনটা, তখন সবার মুখে আসবে যে ব্রাহ্মণবাড়িয়া। এখানকার মানুষ খুব লাইটাল মানুষ। কি বলেন ঠিক কিনা? অল্পতে মারামারি করে। তো হুজুর যখন শুনলেন যে হুজুরকে শুয়ার বলে ফেলছে, যদিও হুজুর শুনে না শোনার ভান করে থাকে, আমরা তো সাধারণত হুজুরদেরকে মনে করি যে হুজুররা জুম্বার খিচুড়ি খায়। কি বলেন ঠিক কিনা? আরে জুম্বার খিচুড়ি হুজুররা খায় না। আল্লাহ তাআলা তাদেরকে হিকমত দান করছেন, জ্ঞান দান করছেন। এক কথায় যাদের মধ্যে কোরআনি জ্ঞান থাকে আল্লাহ তাআলা তাদেরকে হিকমত দান করেন। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যখন এই কথা শুনলেন, শোনার পরে ওই ভলেন্টিয়াররা যারা আছে হুজুরের উপর মহাব্বতের কারণে তার উপরে খুব রেগে গেলেন এবং মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হুজুর স্টেজ থেকে, চেয়ার থেকে বলতেছে যে বাবা থামো, হুজুরকে ওই ছেলেটাকে আগেতে মারো না, স্টেজে নিয়ে আসো। এখন আপনাদের কাছে প্রশ্ন, এর হার্টবিট আগে যা ছিল এর চাইতে বাড়বে না কমবে? বেড়ে যাবে। কারণ হলো যে কথা ওখানে বলছি হুজুর শুনছে কি শোনে নাই সে বুঝতে পারে নাই, কিন্তু হুজুর বলতেছে যে
ওকে ছেড়ে দিও না, ওকে স্টেজে নিয়ে আসো। স্টেজে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞেস করা হবে সে কি কথা বলল। সকলেই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দূর থেকে হুজুর কথাটা শুনল, শোনার পরে ওই ছেলেটাকে ডাক দিয়ে আসতে বলল স্টেজে। আমার বাপ ভাইরা বাজার খুব লক্ষ্য করতে হবে, খুব মনোযোগের সহিত শুনতে হবে। হুজুর কিন্তু কানে শুনে ফেলেছে। হুজুরকে শুকুরের মতো দেখা যায়, শুয়ারের মতো দেখা যায়, কি বলেন ঠিক কিনা? যারা হুজুরদেরকে একটু মহাব্বত করে, যার মধ্যে একটু ন্যূনতম জ্ঞান আছে, যার মধ্যে একটু ন্যূনতম ঈমান আছে, ওই ব্যক্তি কিন্তু এই কথা মেনে নিতে পারে না, মেনে নিবেও না। সে তো অন্য ধর্মের কোনো মানুষ না। যদি হিন্দু ভাই হইতো ভালো কথা, যদি খ্রিস্টান হইতো তাও আরও ভালো কথা, যদি ইয়াহুদি হইতো তাও আরও ভালো কথা, যদি নাসারা হইতো তাও কিন্তু মনে মেনে নেওয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? তুই মুসলমান মানুষ হইয়া একজন বক্তাকে, একজন আলেমকে কেন শুকুর বললি? তোর স্বাধীনতা আছে, তুই এই প্যান্ডেলের ভিতর থেকে বাহির হ, ওয়াজ শোন আর না শোন, এই স্বাধীনতা তোকে দেওয়া হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোকে এই স্বাধীনতা দিয়েছে। তুই ওয়াজ শুনবি আর না শুনবি এটা আমাদের বিষয় না। তুই কেন এই মেহমানকে, এই দাওয়াতি মেহমানকে কেন শুকুর বললি? আহারে, হুজুর ডাক দিয়ে বলে ওকে তোমরা স্টেজে নিয়ে আসো। যখনই এই কথা বলল, বলার সাথে সাথে ওই ছেলেটার হার্টবিট বেড়ে যায়। মনের ভিতরে তার দুর্বলতা এসে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কিন্তু হুজুর এমন হিকমতওয়ালা, এমন বুদ্ধিমান, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কোরআনের ইলম দান করে, যাদেরকে হাদিসের কথা শিক্ষা দেওয়ায় আর হাদিসের জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন যাদের অন্তরের ভিতরে দিয়েছে, যাদের মাথার ভিতরে কোরআন আছে, তারা কখনো জুম্বার খিচুড়িওয়ালা হয় না। কথা বলেন ঠিক কিনা? তারা একটু চুপ থাকে। রাসূলের সুন্নাত অনুযায়ী তারা নম্রতার সাথে চলে, কারো সাথে মারামারি করে না, কারো সাথে কাটাকাটি করে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে অনেক প্রতিষ্ঠান আছে, কলেজ, ইউনিভার্সিটি, এই রকম হাই স্কুল, কলেজ, অনেক কিছু আছে। এই জায়গাগুলোতে যত ফিতনা হয়, যত মারামারি হয়, যত কাটাকাটি হয়, মাদ্রাসাতে কিন্তু এই রকম মারামারি হয় না। কি বলেন ঠিক কিনা? এ কথা বলেন না কা ঠিক কিনা? আপনাদের এলাকায় বিলকাজুলিতে কিন্তু অনেক দিন যাবত একটা প্রতিষ্ঠান চলতেছে, যদিও প্রতিষ্ঠানের উপরে অনেক মানুষের রাগ আছে রে ভাই। এই প্রতিষ্ঠানের উপরে রাগ করা যাবে না, কারণ হলো এই প্রতিষ্ঠান যে এলাকায় থাকে, এক একটা প্রতিষ্ঠানের কারণে যদি সঙ্গে কবরস্থান থাকে রে ভাই, সেই জায়গার মুর্দাগুলো অনেক আরাম পায়, অনেক ভালো তাদের হয়। এই জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একজন আলেমের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো কথা বলতে হবে। যদি আমি তাকে উপকার করতে না পারি, তার সাথে যদি আমি ভালো কথা না বলতে পারি রে মুসলমান, আমাকে চিন্তা ভাবনা করতে হবে, অন্তত পক্ষে তার প্রতি আমার একটু সুধারণা রাখতে হবে। কারণ সুধারণা যদি রাখতে পারি রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই সুধারণার করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বে কারীম যদিও কহার নাম ধারণ করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে রে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন এই মুসলিমের উপরে কহার নাম ধারণ করবেন না। একজন কাফেরের উপরে কহার নাম ধারণ করবে, যার ভিতরে ঈমান নাই, ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির উপরে কহার নাম ধারণ করবে রে বাজান রে। এ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, সর্বশেষ একজন আলেমের সাথে একজন আলেমের দস্তরখানায় একসাথে বসে খানা খাইছো নাকি রে মুসলমান? আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ বাহানা, এই বাহানাটা দিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি আলেমের সাথে খারাপ আচরণ করা যাবে? যদি না পারি
অন্তত পক্ষে চুপ থাকি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মান সমাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাত পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি চুপ থাকে, চাপা মারার তো বহু মানুষ আছে, কি বলেন ঠিক কিনা? আপনার এলাকায় কি মারে না মারে আমি যেহেতু আসতে পারি না বেশি, কিন্তু আমার এলাকায় যে চা স্টলগুলো আছে রে ভাই, আলহামদুলিল্লাহ। জি, আমার মা বোনেরা একটু মেহেরবানি করে আগায় বসেন প্লিজ, একটু মেহেরবানি করে আগায় বসেন মা বোনেরা। আপনারা অনেক হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে মাফ করে দিন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বারবার কিন্তু আপনাদের মাফ করার কথা আল্লাহ তাআলার কাছে বলতেছি, একটু মেহেরবানি করে আগায় বসেন। আর জি, জায়গা ওখানে নাই, আছে আছে, যেহেতু ভলেন্টিয়াররা দিচ্ছে সেখানে জায়গা আছে। আপনারা আলহামদুলিল্লাহ, আপনাদের আচরণ আমি মুগ্ধ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও মাফ করে দিক, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহারে, এই যে মুরব্বী বাবাজিরা যারা যুবক ভাইরা আছি, কচি কাঁচা বাচ্চা আছি, তারা হয়তো বুঝি না, কিন্তু মা বাবা কি জিনিস এটা যাদের নাই একমাত্র তারা বোঝে, কি বলেন ঠিক কিনা? এই যে মুরব্বী, দাড়ি পাকা চুল পাকা মানুষ, আহারে, মা বাবাকে যে ব্যক্তি খেদমত করতে পারবে, মা বাবাকে একটু সম্মান এবং শ্রদ্ধার সাথে যারা দেখবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো কিছুর আর অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। ভাই উঠতেছেন কেন? একটু মেহেরবানি করে বসেন, বেশি সময় নিব না। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত সুযোগ আছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু 4 নাম্বার এখন না যাওয়াই ভালো, কি বলেন? 4 নাম্বার হলো কি, দাম তো বাড়ায় দিছে, কি বলেন ঠিক কিনা? তারপরও খাওয়া কিন্তু বাদ নাই। হ্যাঁ, আরো বাড়ুক। এই ভাই বলতেছে যে আরো বাড়ুক, যত বাড়ে বাড়ুক। শেখ সিগারেট 7.5 টাকা, শেখ সিগারেট কত? 7.5 টাকা। এখন যারা খোলা দোকানে আছেন তারা তো আর 7.5 টাকা বিক্রি করবেন না, সর্বনিম্ন 8 টাকা, কিছুদিন পরে 10 টাকা করবে, কি বলেন ঠিক কিনা? তারপরেও খাওয়া বাদ দেয় না। তাবলিগের ভাইরা ছুটি নাই, 4 নাম্বার কয় হুজুর 4 নাম্বার দামু, কয় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বুঝি, কিন্তু 4 নাম্বার কি? কয় 4 নাম্বার হুজুর একটু বিড়ি খামু, কি বলেন ঠিক কিনা? বিড়ি খামু বলতে নিয়েছিলাম। বাজে কথা, সমালোচনার মানুষ অভাব নাই, কি বলেন ঠিক কিনা? সমালোচনার অভাব নাই। ভাই একটু মেহেরবানি করে সিস্টেম হয়ে বসেন। টাকা পয়সা কি আপনারা দিবেন কিছু? মানুষ কিন্তু অত্যন্ত কঠিন একটা জাতি, কি বলেন ঠিক কিনা? কঠিন জাতি কি জন্য বললাম? কারণ মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা। কি দিয়ে বানানো হয়েছে? একটু সবাই বলে, সামনের মানুষ একটু বলেন ভাই, কি দ্বারা বানানো হয়েছে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো একটু জোরে তাকবীর তাকবীর দিলি পারে শয়তান যা আছে এ কিন্তু চলে যাব, কি বলেন? নাই, আলহামদুলিল্লাহ নাই। কোরআনের যেহেতু অনুষ্ঠান, এখানে শয়তান আসার কোনো অপশন আর সুযোগ নাই। তো যাই হোক, চাপা মারার মানুষ অভাব নাই, যদিও শাক দেওয়ার পেশি বাড়ি। এখানে আপনারা জানেন চা স্টলে বসে দুনিয়ার চাপাবাজি, কি বলেন ঠিক কিনা? আমার এলাকায় একজন লোক আছে, আপনারা নাম বললে চিনবেন, পুরাতন লোক তো, নাম না বলি। হ্যাঁ, দক্ষিণ দেশে কাজে গেছে। কোথায় গেছে? কাজে গেছে। কাজে যাওয়ার পরে এই কাজ টাজ করার পরে লোকজন একটু বসার পরে বলতেছে যে ভাই, আমার বাড়িতে প্রতি মাসে 25 থেকে 30 কেজি, 20 থেকে 25 কেজি হলুদ লাগে। কি বলেন? আশ্চর্য হয়েছেন কি হন নাই? প্রতি মাসে 200 গ্রাম হলে তাহলে 1 মাস চলে যায়। আর ওর বাড়িতে বলে 20 থেকে 25 কেজি হলুদ লাগে।
এখন পাশের যে লোক আছিল বলতেছে এলে কি করছে, কয় তুমি কথা কই না, তোমারও 30 কেজি পড়াই লাগে। কি বলেন? মানে ওয়াক থাইমা থইতেছে, কয় তুমি কথা কই না, তোমারও পরে 6 দড়া লাগে। 6 দড়া হাজি আছে না নাই? ছিল আগে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর, এখন আর নাই। সবাই সজাগ, সবাই ভালো মানুষ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। ওই ছেলেটি যখন বলল, বলার পরে তাকে স্টেজে ডাক দিল। স্টেজে আসার পরে বলতেছে যে বাবা তুমি ওখান থেকে কি কথা বললা? সে কিন্তু বলতে চাচ্ছে না, যদিও হুজুর আফসার মতো শুনছে, তারপরও বলতে চাচ্ছে না। তখন হুজুর যখন পিড়াপিড়ি শুরু করে দিল, কয় বাবা বলো, তোমাকে কিচ্ছু বলা হবে না। যদি বলতাম তাহলে স্টেজে আনতাম না, কারণ দাওয়াত দিয়ে খাইবার বসার পরে মার দেয় না। কি বলেন ঠিক কিনা? পুলিশও খাইবার বসলে আসামি ধরে না, কয় আগে খায় তারপরে ধরা হবে। হুজুর যখন এই কথা বলল, তার মনের ভিতরে সাহস এসে গেল। সাহস আসার পরে এই কথা চিন্তা ভাবনা করলো, হুজুর মানুষ যেহেতু মিথ্যা কথা বলে না। কি বলেন ঠিক কিনা? হুজুর যেহেতু বলল কিচ্ছু বলা হবে না, বাবা তুমি একটু নির্ভয়ে এই কথাটা বলো। এবার হুজুর ডাক দিয়া বলে, যখন তাকে প্রশ্ন করা হলো, প্রশ্ন করার পরে ওই ছেলেটা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনতে চাচ্ছিলাম না, ভলেন্টিয়াররা বারবার আমাকে অনুরোধ করতেছে, বারবার আমাকে বলতেছে, কিন্তু হুজুর আমার কোনো দোষ নাই, আমার চোখে আপনাকে আমি যেহেতু বলতে চাচ্ছি না, আমার বলতে খারাপ লাগতেছে। এবার ডাক দিয়ে বলে, বাবা তুমি বলো, নির্ভয়ে বলো। কয় হুজুর আমি ওখান থেকে আমার চোখ দিয়ে দেখলাম আপনাকে শুকুরের মতো, শুয়ারের মতো দেখা যাইতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে একটা মাসলা আছে রে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাসালা যদি কোনো মানুষ কোনো ইমামের কাছ থেকে, কোনো আলেমের কাছ থেকে, কোনো মুফতির কাছ থেকে, কোনো মুহাদ্দিসের কাছ থেকে সকালবেলা একটা মাসআলা হল করতে পারে, একটা মাসআলা যদি শুনতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1 রাকাত আর 2 রাকাত নয়, 1000 রাকাত নামাজ পড়লে, 1000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াবটা হয়, ওই সওয়াবটা আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দিয়া দেয়। জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কথা বলেছেন যে একটা মাসআলা যদি সকালবেলা কোনো মানুষ শুনতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। আর যদি কোনো মানুষ একটা কোরআনের আয়াত শিক্ষা করতে পারে, একটা কোরআনের আয়াত শিক্ষা করার দরুন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, ওই সওয়াবটা আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে একটা মাসআলা আছে রে ভাই। যদি কোনো মানুষের কাপড় একটা কুকুরের সাথে লাগে, কি বলেন, অনেক মানুষের কাপড় কুকুরের সাথে লাগে কি লাগে না? যদি ওই কুকুরটা কি থাকে, শুকনা থাকে, তাহলে ওই কাপড়টা নাপাক হবে না। আর যদি কুকুর ভিজা থাকে, তার শরীর যদি ভিজা হয়ে থাকে, তাহলে কাপড় লাগার সাথে সাথে ওই ব্যক্তির কাপড় নাপাক হয়ে যাবে। কিন্তু শুয়োরের ক্ষেত্রে তাই, শুকুরের ক্ষেত্রে হলো এই, শুকুরের গায়ের সাথে যদি কোনো কাপড় লেগে যায়, সঙ্গে সঙ্গে নাপাক হয়ে যায়। সকলেই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর কিন্তু এমন একটা জিনিসের সাথে তার
এর সাদৃশ্য করেছে, হুজুরকে কিন্তু শুয়ারের মতো দেখা যায়। এখন ডাক দিয়ে বলে, বাবা তোমার কোনো দোষ নাই, তোমার অন্তরের ভিতরে একটা কল্ব আছে, এই কল্বটা নষ্ট হওয়ার কারণে আজকে তোমার এই অন্তরটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আজকে তোমার কোনো হুজুর ভালো লাগে না, কোনো ইমাম ভালো লাগে না, কোনো মুফতি ভালো লাগে না, কোনো মুহাদ্দিস ভালো লাগে না, মাদ্রাসার তালবে ইলমদেরকে ভালো লাগে না। এই কল্বটা নষ্ট হওয়ার কারণে, কল্ব যদি ভালো থাকে তাহলে আমার চোখে সব মানুষকে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার চোখে টুপিওয়ালাকে ভালো লাগে না, আমি আপনি বলি যে অমুক টুপিওয়ালার চাইতে আমি ভালো আছি, আমি নামাজ না পড়লাম আমার ইমান ভালো আছে। কি বলেন? বলি কি বলি না? এই বলাটা ডাহা মিথ্যা কথা। আর মিথ্যা কথা, তুমি নামাজ না পড়া তোমার ইমান ঠিক আছে, আর ওই ব্যক্তি নামাজ পড়ে, দাড়ি রাখে, সুন্নতি পোশাক রাখে, তার ইমানটা ভালো নাই, তার অবস্থা ভালো নাই, তুমি কেমনে বুঝলা? এটা ডাহা মিথ্যা কথা। হুজুর ডাক দিয়া বলে, বাবা তোমার দোষ নাই, তোমার যে হার্ট আর কল্ব আছে এই কল্বটা নষ্ট হওয়ার কারণে তোমার আজকে তোমার চোখে আমাকে শুয়োরের মতো মনে হইতেছে। তবে বাবা তোমাকে ঘাটতারা মনে হইতেছে, কিন্তু সহজ সরল আমার মনে হইতেছে। বাবা তোমাকে আমল দেব, তোমাকে ঔষধ দেব, যদি এই ঔষধ তুমি গ্রহণ করতে পারো রে বাবা অন্তরের অসুখ ভালো হয়ে যাবে। হুজুরের কথা শুনিয়া মনটা নরম হয়ে গেছে, সুন্দর করে মনটা নরম করে দিয়া বলতেছে, হুজুর আপনি যে ঔষধ দিবেন, যে আমল দিবেন, ওই আমলটা আমি মানবো, আমি শুনবো, আমি আমল করার চেষ্টা করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম মানুষ আছে না নাই? কি বলেন? যদিও ঘাট দ্বারা কিন্তু অনেক সময় সহজ সরল হয়। কি বলেন ঠিক কিনা? এই যে এই লোকটা যখন এই কথা বলল, আসলে তার দোষ নয়, বক্তারও দোষ নয়, কারণ এখন তো আয়না উঠে গেছে। কি বলেন ঠিক কিনা? আয়নার পরিবর্তে এই যে মোবাইল নামছে, মোবাইলের ভিতরে যখন চেহারা দেখা যায়, আমি আপনি যখন চেহারা দেখতে নেই, আমার আপনার চেহারা ছাড়া কি অন্য কোনো চেহারা দেখা যায়? কি বলেন? দেখা যায় কি? দেখা যায় না। সে যে দেখতেছে এটা হুজুরকে শুয়োরের মতো মনে হইতেছে না, কারণ তার কল্ব নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে তার চোখে হুজুরকে শুয়োরের মতো মনে হইতেছে। এই জন্যই এই কথা সে বলে ফেলেছে। বলে ফেলার পরে হুজুর ডাক দিয়ে বলে, বাবা তোমাকে আজকে একটা আমল দেব, এই আমলটা যদি তুমি করতে পারো তাহলে তোমার এই রোগ সেরে যাবে, তোমার এই অসুখ সেরে যাবে, তোমার চোখে ভালো মানুষের মতো মনে হইবে। এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আমল দেন, ওই আমল আমি করব। হুজুর ডাক দিয়ে বলে, বাবা এখন থেকে শুরু করে তোমাকে একটা আমল দিলাম, সেটা হলো কি করবা? এখন থেকে শুরু করে তুমি কি করবা? আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর যখন এই আমলটা দিয়া দেয়, এই আমলটা নেওয়ার পরে সে হুজুর ডাক দিয়া বলে, এখন চলে যাবা, যেহেতু এখানে 3 দিন ব্যাপী ওয়াজ হবে। কি বলেন ঠিক কিনা? আবার মনে করেন না যে এখানে 3 দিন ব্যাপী, এখানে কি 3 দিন ব্যাপী? 3 দিন ব্যাপী না, কিছুক্ষণ পরে একটু আদায় করা হবে। আপনারা কি দিবেন ইনশাল্লাহ? ওই যে বলতে নিয়েছিলাম, মানুষ বড় অত্যন্ত কঠিন জাত। কি বলেন ঠিক কিনা? মানুষ অত্যন্ত কঠিন জাত। মানুষ কঠিন জাত এই কারণেই বলা হয়েছে, মানুষ মাটি দিয়ে বানানো। কি বলেন ঠিক কিনা? কি দিয়ে বানানো? মাটি দিয়ে বানানো। আর আপনি চিন্তা ভাবনা করেন না যে মাটির ভিতরে আল্লাহ নখ দিয়ে আল্লাহ দিলাম আর মনে মুক্ত বাইরে হবো। কি বলেন? বাইরে হবো? কি কত বৈজ্ঞানিকভাবে কাজ করা হয়। কি বলেন ঠিক কিনা? কত নিচে যায়, নিচে যাওয়ার পরে তারপরে মণি মুক্তা সরঞ্জামাদি বাহির হয়। কি বলেন ঠিক কিনা? এই যে তেল বাহির করা হয়, এটা তো খনিজ সম্পদ। কি বলেন ঠিক কিনা? খনিজ সম্পদ। এটা কি আপনি মনে করছেন যে হাত দিয়ে খুঁড়লাম, খোঁড়ার পরে তেল বাহির হইলো? কি বলেন ঠিক কিনা? না, নিচে যাইতে হয়। কারণ মানুষও মাটির, এর ভিতর থেকে এত সহজে টাকা পয়সা বাইর হয় না ভাই। কি বলেন ঠিক কিনা? কারো পকেটে আছে, কারো মোবাইলে আছে, কারো বিকাশে আছে, কারো ব্যাংক ব্যালেন্সে আছে। কি বলেন ঠিক কিনা? কেউ নগদ দেয়, কেউ বাকি দেয়। এখন আমাদের এই যে হুজুর প্রথমে একটা ডোজ দিল,
একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিল যে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। যেহেতু এখানে 3 দিন পর্যন্ত এই মাহফিল হবে, 3 দিন পর্যন্ত মাহফিল হবে, তুমি আজকে কি করো, যতক্ষণ পর্যন্ত তোমার ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত তুমি এই আমল করতে থাকো, ততক্ষণ পর্যন্ত আমল করতে থাকো। কালকে সারাদিন করবা, সারাদিনের পরে আবার যে এইরকম মাহফিল হবে, মাহফিল যখন হবে শুরু হয়ে যাবে তখন তুমি আবার আসবা। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আর দুইটা না, 3টা আমল দিছে। এই 3টা আমল আমাদের শোনার দরকার আছে না নাই? আহারে, তার আগে একটা আমল হলো তওবা আস্তাগফিরুল্লাহ। এই তওবা ইস্তিগফার যারা করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সব সমস্যা দূর করে দেয়। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, মাহফিল অনেক জায়গায় হইতেছে, কি বলেন ঠিক কিনা? দেশের ভিতরে অনেক মাহফিল, পকেটের ভিতরে মাহফিল, কি বলেন? খাটের উপরে মাহফিল। এখন বলতেছেন যে হুজুর খাটের উপরে কোথায় মাহফিল, পকেটে কোথায় মাহফিল, কি বলেন? এই যে এইটা সবার পকেটে পকেটে আছে না নাই? মোবাইল আছে না নাই? আছে। সব সময় আমরা ওয়াজ শুনতে আসি, কিন্তু মানুষের কোনো পরিবর্তন নাই, কি বলেন ঠিক কিনা? মানুষের কোনো পরিবর্তন নাই। মানুষ ওয়াজ শুনতেছে, নাফরমানি করতেছে, সারা রাত ধরা ওয়াজ শুনতে শুনতে শুয়ে পড়তেছে, ফজরের নামাজের আর কোনো খবর নাই, কি বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? যদিও আপনাদের এলাকায় কম, জুমার নামাজে আলহামদুলিল্লাহ আমাদের যে মসজিদ আছে ভরে যায়, কিন্তু ওয়াক্তিয়া নামাজে লোক তেমন নাই। আপনাদের এই দিক হয়তো কীরকম জানি না। তো যাই হোক, আমি সামনের দিকে অগ্রসর হব। তবে একটা আমল হলো তওবা ইস্তিগফার। ওয়াজ ঘন্টাকে ঘন্টা ওয়াজ চলবে, কিন্তু সব আমল মানুষ ধরে রাখা কঠিন, কি বলেন ঠিক কিনা? পৃথিবীতে সব মানুষ এক হয় না, সবার ব্রেন এক হয় না। কারো ব্রেন দ্বারা কেউ ইঞ্জিনিয়ার হয়, কি বলেন ঠিক কিনা? আপনাদের এখানেও আছে ইঞ্জিনিয়ার, কি বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। ডাক্তার আছে, বিজনেসম্যান আছে, কিন্তু সবার ব্রেন এক না, সব এক হয়ও না। এই জন্য এইরকম মাহফিল অনেক হইতেছে। একটু আপনাদেরকে অল্প কিছু দিক নির্দেশনামূলক কথা আমি বলতে চাই, অল্প আমল দিতে চাই। যদি এই আমলগুলো অজু ছাড়া, পাক না পাক ছাড়া এই আমলগুলো আমি করতে পারি, এই আমলগুলো করতে আপনার পাক পবিত্র লাগে না, আপনি নিরাইতেছেন আস্তাগফিরুল্লাহ, কি বলেন ঠিক কিনা? আপনি কাজ করতেছেন, ধান কাটতেছেন, আস্তাগফিরুল্লাহ। আপনি অন্যান্য কাজ করতেছেন, আস্তাগফিরুল্লাহ। আমার মা বোনেরা যারা আছে তারা পাক শাক করতেছে, এই পাক শাক যে করতেছে এর ভিতরেও তারা বলতে পারবে আস্তাগফিরুল্লাহ, কি বলেন ঠিক কিনা? এই আস্তাগফিরুল্লাহর আমলটা ওই ব্যক্তিকে দেওয়া হলো রে ভাই, বাজান রে। এই আমলটা যখন দেওয়া হলো, দেওয়ার পরে ওই ব্যক্তি যদিও ঘাট তেরা, কথা শুনতে চায় না, কিন্তু হুজুর যে ডোজটা দিল, যেই ওষুধটা দিল, এই ওষুধটা পাওয়ার সাথে সাথে চিন্তা ভাবনা করলো, জীবনেতে কোনো কিছু মানতেই পারি না, নামাজও পড়তে পারি না, ঠিক মতো কাজ করতে পারি না, দান সদকা করতে পারি না। হুজুর যেহেতু আমলটা দিল, আমি একটু চেষ্টা করব, এখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে আমি কালকেও পর্যন্ত এই আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো। সে পড়তে আসে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার পরের দিন যখন ওয়াজ শুরু হইল, এই ওয়াজের মুহূর্তে ওই যে কর্নারে দাঁড়ানো ছিল, ওই কর্নারে দাঁড়ানো আছে, কিন্তু ওই ব্যক্তি আর বসতেছে না। ওই ব্যক্তি কি করতেছে না? বসতেছে না। সে আগের দিনের ন্যায় ঘাট তেরা করে সেখানে দাঁড়ানো আছে, কিন্তু আমল যেটা দিছে এটা করছে।